This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসএসসি অফিসের সামনে যেখানে অবস্থানে অনশনে শামিল হয়েছেন এখানে যারা চাকরি খুইয়েছেন যারা যোগ্য চাকরি শিক্ষকেরা তারা কিন্তু এখানে বসে আছেন। একদিকে মিছিল এগিয়ে আসছে, অন্যদিকে কিন্তু এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা বসে আছেন। তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি চাইছেন? মিরর ইমেজের কথা বারবারই উঠে আসছে, কি চাইছেন? সকলের মিরর ইমেজ প্রকাশ করতে হবে সমস্ত পরীক্ষার্থীর। কি মনে করছেন যে মিররের সামনে আসলে কি সমস্যার সমাধান হবে? কিছুটা হলেও হতে পারে। আমরা তো অন্যায় একটা ভাবে আমাদের চাকরি চলে গেল, সেটা কিছুটা হলেও আমরা বঞ্চিত থেকে কিছুটা হলেও বাঁচার সুযোগ আছে যদি মিরর ইমেজ আমাদের সামনে আসে। দেখো এখানে কিন্তু যে পোস্টার নিয়ে বসে আছেন শিক্ষিকারা তাতে কিন্তু পরিষ্কার লেখা আছে লিস্ট দাও যোগ্যদের, দূর হটাও চোরেদের। কি চাইছেন? আমরা চাই আমরা যোগ্যতার ভিত্তিতে প্রায় 5-7 বছর খাটার পর একটা মাত্র এসএসসি পেয়েছিলাম। সেই এসএসসি আমরা অনেক কষ্ট করে দিয়েছি, এই চাকরি আমাদের অনেক কষ্টের চাকরি, তাই এই চাকরি আমরা ফিরে পেতে চাই। এই চাকরি একমাত্র ফিরে পাওয়া যেতে পারে যদি এসএসসি আমাদের মিরর ইমেজ দিয়ে সাহায্য করেন। এবং সেখানে শুধু যোগ্যদের কেন, ওই 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের নাম্বার ওখানে পাবলিশ করা হোক। আমরা গোটা রাজ্যের কাছে দেখাতে চাই, গোটা বিশ্বের কাছে আমরা আমাদের নাম্বার তুলে ধরতে চাই, যেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা যোগ্য। এবং এভাবে আমার মনে হয় যে প্রধান বিচারপতিও আমাদের চাকরিটা ফিরে দিতে পারবেন। দাদা একটি বিষয় যেটা কসবায় যে পুলিশ শিক্ষকদের লাঠিপেটা করলো, লাথি মারলো, এই মামলা তদন্তের জন্য তাকেই দায়িত্বভার দেওয়া হলো, কি বলবেন? দেখুন ব্যাপারটা তো এরকমই, মানে যে এসএসসি চুরি করেছে, যে এসএসসির জন্য যে মানে আর কি আমাদের এই অসুবিধাটা, তাকেই আবার ফ্রেশ সিলেকশনের জন্য বলা হচ্ছে। তো ব্যাপারটা খানিকটা সেরকমই হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা যেটা মনে করছি যে যিনি করেছেন, ঘটনাটা ঘটিয়েছেন, তাকেই আবার তদন্ত করতে বলা ব্যাপারটা হাস্যকর এবং লজ্জাজনক। শুধু হাস্যকর লজ্জাজনক বলবে না, এর পেছনে আরও কিছু দেখতে পাচ্ছি। দেখুন এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। যিনি করেছেন তাকে তদন্তভার দেওয়া মানে বেসিক্যালি একটা লোককে, এত নিরীহ নিরপরাধ লোককে তাকে হয়তো ফ্রেম করে দেওয়া হবে। কিন্তু এই বিষয়ে আর কিছু বলা হয়তো এই মুহূর্তে ঠিক হবে না। তবে যেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাকে নিয়ে আমি চিন্তিত রইলাম, আমরা সবাই খুব উদ্বিগ্ন রইলাম। কসবার যে ঘটনা ঘটেছে, যেই পুলিশ শিক্ষকদের মারধর করলো, লাথি মারলো, সেই পুলিশকেই আবার তদন্তের ভার দেওয়া হয়েছে, কি বলবেন? আমরা টিভিতে আপনাদের সৌজন্যে যে খবর আমরা দেখেছি সেখানে আমরা প্রকাশ্যে দেখতে পাই পুলিশের অতি সক্রিয় ভূমিকা। পুলিশ কখনো লাঠি মেরেছে, একাধিক লাঠিচার্জ হয়েছে, একাধিক শিক্ষক শিক্ষিকার উপরে হয়েছে, সেটা আমরা আপনাদের টিভির দৌলতে দেখেছি। এবং এটাও দেখেছি একজন কর্তব্যরত পুলিশ অফিসার একজন শিক্ষক মহাশয়কে লাথি মারার উদ্ধত্ত পর্যন্ত দেখিয়েছেন। এটা খুবই লজ্জাজনক। যে পেশা আরও সমস্ত পেশাকে তৈরি করে, সেই পেশার একজন শিক্ষক মহাশয়কে যদি পুলিশ লাথি মারে, এটা আমাদের জাতির লজ্জা। আপনাদের মারফত আমরা এই খবরটাও পাচ্ছি যে বর্তমানে নাকি সেই পুলিশ অফিসারকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই ইনভেস্টিগেশনের। আমি কথা বলবো এখানে যিনি অনশন করছেন অর্থাৎ সুমন বিশ্বাস, তার সাথে কথা বলবো। সুমন, আমরা যেটা জানতে পারলাম এখনো পর্যন্ত যে ডিআই অফিসে হামলা, যে পুলিশ লাঠিপেটা করলো, লাথি মারলো, সেই পুলিশকেই আবার মামলা তদন্তের ভার দেওয়া হয়েছে, কি বলবো? লজ্জাজনক। ধিক্কার জানাই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। কেস হয়েছে, আইনের সাহায্যে লড়া হবে। ব্যাপারটা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলবো এই প্রথম মৌচাকে ঢিল পড়েছে, সরকার ভয় পেয়েছে। আমরা আন্দোলনের বীজ বপন করেছি স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে। এই যে যিনি লাথি মারলেন, যেই পুলিশ অফিসার তাকেই মামলা তদন্তের ভার দিচ্ছে, কি বলবেন? রক্ষক যখন ভক্ষকের আচরণ করে তখন আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। যে পুলিশ অফিসার আমরা আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি যে উনি ইনভেস্টিগেশন অফিসার, কি করে হতে পারে? এ প্রশ্ন আমার একার নয়, এ প্রশ্ন সমগ্র জনসাধারণের। এটাই আমার দাবি। সমস্ত শিক্ষক মহল অর্থাৎ এখানে যারা শিক্ষকেরা রয়েছেন তারা যেমন বলছেন এটা কি করে হতে পারে। এখানে অনেকেই রয়েছেন অর্থাৎ অনেক চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, একটু তাদের সাথে কথা বলবো। এখানে অনেকেই রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে। কসবা ডিআই অফিসে যেই পুলিশ
মারধর করলো, লাথি মারলো, সেই পুলিশকেই আবার তদন্তের ভার দেওয়া হয়েছে এই ঘটনা, কি বলবেন? এটাই তো অবাক কাণ্ড যে যে পুলিশকে আমরা ভরসা করি না, যে পুলিশ আমাদের যারা শিক্ষক সমাজ তাদের পেটে লাথি মেরেছে, লিটারালি লাথি মেরেছে, মারছে, আমরা কখনোই ভরসা করে উঠতে পারছি না যে তারা আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। তারা আমাদের কথা ভেবে কোনো কিছু করে না। অতীতেও আমরা বারবার প্রমাণ পেয়েছি, এই রাজ্যের মানুষরা দেখেছে, আগামী দিনেও আমরা জানি পুলিশ কখনো আমাদের জন্য নয়। পুলিশকে হওয়া উচিত আমাদের বন্ধু, মানুষের বন্ধু, কিন্তু তাদেরকে আমরা রীতিমতো ভয় পাই। আজকে এখান থেকে আমাদের এই মঞ্চ থেকে, আমাদের এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা গেছিলাম পুলিশকে ফুল দিতে, যাতে ওনারা আমাদের প্রতি সহানুভূতিশীল থাকে। ফুল হচ্ছে একটা বন্ধুত্বের প্রকাশ করে, যাতে তারা আমাদের বন্ধু হয়ে দাঁড়ায় আমাদের পাশে, কিন্তু তারা সেই ফুল অ্যাকসেপ্ট করেননি। অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা বন্ধুত্বের জায়গা কিছু রাখছেন না। ওনাদের সাথে আমাদের একটা যে ভালো সুন্দর মধুর সম্পর্ক, সেটা ওনারা রাখতে চান না। ওনারা হয়তো আমাদের ওপর অত্যাচারই চালাবেন। দেখুন, হচ্ছে না তার কারণ অন্য কিছু নয়, কারণ এই সরকারের দায়বদ্ধতা বরাবরই দেখেছেন যে রাজীব কুমার ঘুষ খেয়ে ধরা পড়েছে, মানে সারদা কেলেঙ্কারিকে, সারদা রোজ ভ্যালি কেলেঙ্কারিকে ঢাকা থামাচাবার চেষ্টা করেছেন। সিবিআই যখন ডাকাডাকি করেছে, মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেছেন। মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন কার জন্য? না একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য। এদের রাজধর্মটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত থেকে রক্ষা করো। সেই কারণে আরাবুলডা মানে স্নেহের ভাই বোন হয়, অনুব্রতদের মাথায় অক্সিজেন কম যায়। যাদের যে হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে 15 লাখ 20 লাখ টাকা করে নিয়ে চাকরি দিয়েছেন, এখন সিবিআই তদন্তে ধরা পড়ে গেছে, এদের উদ্দেশ্য সেইগুলোকে রক্ষা করা। এই বাংলার মেধা রক্ষিত হোক, এই বাংলার বাঙালি জাতির মনন কৃষ্টি ফিরে আসুক, এই নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো যায় আসে না বলেই তাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা খুব সহজেই 5টা দিনের মধ্যে যোগ্য অযোগ্যর তালিকা তৈরি করে মানে সমস্ত তথ্য সহ এসএসসি দিতে পারে যদি সদিচ্ছা থাকে। এবং এই যোগ্য ছেলে মেয়েগুলো শুধু বাঁচে নয়, বাংলার মেধা বাঁচবে। আর এই বাঙালি জাতিকে বলছি, এই সমস্যাটা এই 19,000 ছেলে মেয়ের সমস্যা নয়, কিন্তু সমস্যাটা আপনারও, সমস্যাটা আমারও। কারণ এই মেধা যদি ভুল মানে পদদলিত হয়, আমাদের আইডেন্টিটি পদদলিত হচ্ছে। দয়া করে জাগুন এবং জেগে পড়ে এই প্রতিবাদে আপনারাও সামিল হন। দেখুন, আমরা বিভাজন করছি না। ব্রাত্য বসুদের বিভাজন করতে পারলে ব্রাত্য বসুদের সুবিধা হয়, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখেছেন নেতাজি ইন্দ্রেও আমাদের সুমন ছিল, রাজীব ছিল, এরা গিয়ে প্রশ্ন করেছে যে মুখ্যমন্ত্রীকে যে আপনি যোগ্যদের তালিকা কেন দিচ্ছেন না, এই যোগ্যদের তালিকা কেন দিচ্ছেন না, এটা বলার পরে উনি ছেড়ে দিয়ে চলে গেছেন। বিষয়টা অন্য কিছুই নয়, কিন্তু মানে বিষয়টা হলো খুব পাতি কথা যে অপ্রিয় প্রশ্ন শুনতে ভয় পায়। আর ওরা খুব ভালো করেই জানে যে এই জায়গাটা থেকেই অপ্রিয় প্রশ্নগুলো আসতে পারে, সেই কারণে এড়িয়ে যাওয়া। আর ওরা কোনো বিভেদ করছে না, ওরা যারা গেছে তারাও কিন্তু আমাদেরই অংশ। এরা যারা অনশন করছে তারাও যেমন ওদের জন্য অনশন করছে, মানে ওদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে। ওরা যারা পথে নামছে তারাও কিন্তু এদের জন্যই লড়াইটা করছে, তফাৎ কিছু নেই।